জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা কতবার যে নিভল বাতি গর্জিল ঝড়ের রাতি কতবার যে নিভল বাতি গর্জিল ঝড়ের রাতি সংসারের এই দোলায় দিলে সংশয়েরই খেলা নয় 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 এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে তোমার প্রেমে আঘাত আছে নাই কব হেলা নয় 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 সারা বিশ্বব্যাপী এই কবিতাটা মানে প্রযোজ্য, যেখানে যেরমভাবেই যে ঘটনাই ঘটুক না কেন এই কবিতাটা সারা বিশ্বব্যাপী মানে প্রযোজ্য। তাই এই কবিতাটা পছন্দ করেছি এখানে বলার জন্য। আমার বন্ধু নিরঞ্জন, অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো কি নাম ছিল তার আমি জানতাম না, তবে ওর একজন বান্ধবী ছিল। অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকতো। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। হ্যাঁ, জয়লতাকে আমি সেভাবে কখনো কোনোদিন দেখিনি, বা জয়লতাকে নিরঞ্জন কখনো কোনো চিঠি দিয়েছিল কিনা সে কথাও আমি জানি না। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, তুমি বলছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এখনই তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে নিরঞ্জন চিঠিটা এগিয়ে দিয়ে বলেছিল, বিভু চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে দু এক লাইন পড়ে ওর দিকে তাকিয়েছিলাম। না, সিগারেটের কালো ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত পুরুষের ছায়া দেখিনি। নির্বিকার। আমি জিজ্ঞাসা করলাম নিরঞ্জনকে, জয়লতার ব্যাপারে কিছু বলুন। নিরঞ্জন বলল, বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। জয়লতা এবং অন্য পুরুষকে আমি দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো সুন্দরী ও দেমাকি হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হয়ে ওঠে। এই কথা সূত্র ধরেই নিরঞ্জন সেদিন আমাকে বলেছিল, আপনি ওসব কথা বাদ দিন, সব জিনিস এত ক্ষুদ্রার্থে নেবেন না। আপনি যদি অন্তর থেকে বোঝেন, আপনি যদি অন্তর থেকে উপলব্ধি করেন মানুষ শব্দটা, আপনি যদি মন থেকে উচ্চারণ করতে পারেন মানুষ, তো আপনি কাঁদবেন। হ্যাঁ, আমি মানুষের জন্য, আমি মানুষের পক্ষে, মানুষের জন্য আমি লড়াই করি। নিরঞ্জন মিটিং করতে আমি শুনেছি নিরঞ্জন বলছে, তোমরা হিন্দু মারো, মুসলমান মারো, গেরিলা তামিল মারো, যেখানে যাকেই মারো না কেন, জেনে রেখো ইতিহাস লিখবে এত মানুষ মরেছে। বড়ই করুণ, বড়ই দুঃখজনক। শক্তির সাপেক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, জেনে রেখো ইতিহাস লিখবে এত মানুষ মরেছে। এই ভয়ঙ্কর সত্যি কথা সেদিন নিরঞ্জন মিছিলে দাঁড়িয়ে বলেছিল। এই ভয়ঙ্কর সত্যি কথা সেদিন নিরঞ্জন মিছিলে দাঁড়িয়ে বলেছিল, এইভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও।
নিরঞ্জন বাঁচেনি। নিরঞ্জনের বুকে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ বয়ে আনছে মানুষের কাঁধে করে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা এখানে সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি সে কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে, তাদের নিরঞ্জনের কোনো লাভ হবে। আমি জানি নিরঞ্জনের লাভ হয়েছিল, কারণ নিরঞ্জন সেদিন প্রমাণ করতে পেরেছিল ওই আইন অমান্য মিছিলে যে দুষ্কৃতী মারা গেছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ।